কিরে চোদনাগুলো, সারাদিন তো বাড়া বাংলা আর বিড়ি খেয়ে কাটিয়ে দিস, আর তোদের পুজো আসলে বাড়া ব্যায়াম করা শুরু হয়ে যায়। শান্তি ছেলে, তোর মারতে হবে না ব্যায়াম, বাংলা খেয়ে খেয়ে তো কলিজার হাড় অব্দি পচিয়ে ফেলেছিস। কি বললি শান্তি ছেলে? মারতে পারবো না আমি? আমার কলিজার হাড় পচে গেছে? লেওড়া আয় না আয়, সিঙ্গেল সিঙ্গেল আমার সাথে লাগবি, মেরে সেটার হাড় ভেঙে দেবো লেওড়া। বড় বাল ছিঁড়ে আটি বানবে তুমি। বাড়া চুপ করবি তোরা। বাড়া এদিকে আমি ব্যায়াম করাতে কনসেন্ট্রেট করতে পারছি না, লেওড়া এদিকে ভদর ভদর মারাই যাচ্ছিস। বাড়া পুজোর আর আছে 1 মাস, বাড়া এই পুজোর আগে আগে যদি বড়ি সড়ি একটু বানাতে না পারি তাহলে পুজোয় বৌদি কি করে পটাবো লেওড়া? কি লেওড়া বৌদি পটাবি তুই? বাড়া তোর এই বডি দেখে তো বৌদি কেন ঠাকুমাও পাত্তা দেবে না তোকে লেওড়া। না লেওড়া অনেক সহ্য করেছি তোর পেটের বাচ্চা, এবার কিছু বলে দেখ, তোর সেটাই যদি আমি কচু না পড়ে দিই দেখ তুই। কি বাড়া, এ তো দেখি তুই খেপে ভূত হয়ে গেলি লেওড়া। আমাদের ক্লাবে যে ডাম্বেল গুলো ছিল আমি তো ভুলে গেছি লেওড়া। কেন্দ্রে চোদ না, তুইও কি পুজোর আগে কি বৌদি বানিয়ে বৌদি পটানোর ধান্দা করছিস নাকি লেওড়া? চোদ না হরি, ওইসব পুঙা মারার ধান্দা আমার নেই, তোরই আছে লেওড়া। হ্যাঁ আমার তো আছেই লেওড়া। পাড়া বলছি যে বিশ্বকর্মা পূজাও তো এসে গেল, আর আমাদের ক্লাবেও কয়েকটা ডাম্বেল পড়ে আছে, এই সুযোগেই বাড়া চাঁদা টাদা তুলে বিশ্বকর্মা পূজা করলেই হতো না? আরে বাস, খুব ভালো কথা বলেছিস তো তুই। হ্যাঁ বাড়া, আমাদের ক্লাবেও কোনোদিন করিনি বিশ্বকর্মা পুজো, এবার করলে কিন্তু করাই যায় চাঁদা তুলে। বাড়া পুজো মানেই তো সেটা ভরে বাংলা খেতে পারবো লেওড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতে ক্লাবে সবাই আসিস, বিশ্বকর্মা পুজো নিয়ে একটা মিটিং করে ফেলবো। বাড়া তাহলে বিশ্বকর্মা পুজোর মিটিংটা সেরে ফেলি নাকি? বাড়া বাপের জন্য তো বিশ্বকর্মা পুজো কোনোদিনও করিনি বাড়া, তাই পুজোতে যে কি কি লাগবে কি কি করতে হবে কোনো কিছুই তো জানি না। ও বাড়া তেমন কিছু না, আমি চাঁদার রিসিপ্ট বানাতে দিয়ে এসেছি। বাড়া তাহলে তো হয়েই গেল, চাঁদা তুলবো আর পুজো সেরে ফেলবো। হ্যাঁ লেওড়া, তাহলে কাল থেকে চাঁদা তুলে শুরু করে দেবো, যেই শান্তির ছেলে চাঁদা না দিবে সেই শান্তির ছেলে ওখানেই পুঙা মেরে চলে আসবো। পাড়ার বাল শুধু চাঁদা করলে হবে না, নিজেরাও কিছু টাকা দিতে হবে, না হলে এই বালের চাঁদা দিয়ে পুজো মারতে হবে না আমাদের। লেওড়া আমাদেরও টাকা দিতে হবে নাকি? তো কত টাকা করে দিতে হবে? ওই ধর 100 টাকা করে দিলেই হয়ে যাবে, আর বাদ বাকিগুলো চাঁদা তুলেই ম্যানেজ করে ফেলবো। কি বাড়া 100 টাকা করে দিতে হবে? লেওড়া আমি 100 টাকা কোথায় পাবো এখন? কোথায় পাবি মানে? তুই তো লোকের পুঙা মারার মাস্টার, তাহলে কারোর থেকে পুঙা মেরে নিয়ে আসিস। লেওড়া তোরে তো মারতে হবে না, আমি যেখান থেকে পারবো সেখান থেকে নিয়ে আসবো বাড়া। দেখ লেওড়া, পুজো যেমন তেমন, পুজোর রাতে কিন্তু 2 পেটি বাংলা না আনলে আমি বাড়া তোদের সাথে থাকবো না। বাড়া আমাদের ক্লাবে পুজো বলে কথা, 2 পেটি বাংলা ছাড়া কি করে হবে? হ্যাঁ রে সেঙ্গা, ল্যাংটা কিন্তু বাড়া একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে লেওড়া, কাল সকালে একটু তাড়াতাড়ি আসিস, চাঁদা তুলতে বেরোতে হবে তো। লেওড়া কত দিন হয়ে গেল বাংলা আর মাংস একসাথে খাই না, আজ লেওড়া হাতের কাছে পেয়েছি, সেটা ভরে খাবো একদম। বাড়া মাংসটা দেখেই জিভে জল চলে যাচ্ছে একদম। বাড়া মাংস দিয়ে খেতে কিন্তু পুরো হেভি লাগে লেওড়া। কি দাদু মাংস খাচ্ছ তুমি? হ্যাঁ দাদু ভাই, অনেকদিন হয়ে গেল খাই না, তাই বাড়া আজকে খাচ্ছি। দাদু আমিও খাবো দাদু। দাদু আমিও মাংস দিয়ে কোল্ড ড্রিঙ্ক খাবো, এতে তুমি একা একা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছ, আমাকে দেও পালা। বড় বাল এলো, কোল্ড ড্রিঙ্ক দিয়ে মাংস খাবে? বেরো শান্তির ছেলে এখান থেকে, শুধু গিলার ধান্দা। হচ্ছেটা কি এখানে? দেখছো না দিদন, দাদু আমাকে কোল্ড ড্রিঙ্ক আর মাংস খেতে দিচ্ছে না, ধপ একা একা খেয়ে নিচ্ছে। শান্তির ছেলে, এত দিন পর বাংলার সাথে মাংস নিয়ে বসেছি খেতে, আল ঢ্যাম না এখানেও গিলার ধান্দা। এই বাচ্চাদের সামনে যে বাংলা গিলছো, লজ্জা করে না? এই বাচ্চারা দেখে দেখে কি শিখবে এগুলো? আদিক্যতা বাচ্চা মারতে এসছে, এই বালের বাচ্চাই তো স্কুলে গিয়ে বিড়ি খেত। দিদন আমি দাদুর সাথে বসে বসে মাংস দিয়ে কোল্ড ড্রিঙ্ক খাবো, দাদুকে দিতে বলো না অপ্প। চুপ করবি তুই, যাবো এখান থেকে।
এই দেখ লেওরা, পুরো সেটা ভাঙা করে আমাদের বিসি ক্লাবের নামে রিসিপ্ট বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু লেওরা, আমরা তো কোনোদিন পুজো টুজো করিনি, আমাদেরকে কেউ চাঁদা দেবে? বাড়ার বাল চাঁদা দেবে না, এমন সেটা ভাঙবো বাপ বাপ করে চাঁদা দিয়ে দেবে। পাড়া তুই আমাদের সাথে গেলে আমাদেরকে কেউ চাঁদাই দেবে না লেওরা। তোর মুখটা যে বাদর মতো দেখতে। কি হয়েছে শান্তির ছেলে? আমার মুখ বাদর মতো দেখতে? তোর মুখ কিসের মতো দেখতে? তোর বাপের বাড়ার মতো দেখতে লেওরা। বাড়া, আমি তো মজা করছিলাম, এ খোঁচে ভূত হয়ে গেছিস লেওরা। ঠেপা, কাদের সময় মজা করিস না তো। আচ্ছা চল তাহলে চাঁদা তুলতে বেরোই, আবার তো এসে ডাম্বেল গুলো ধুতে হবে নাকি? বাড়া, ভাবছি তাহলে আমরা পুজোতে কি খাওয়াবো লোকেদের? আরে চোদনার ছেলে, ওইসব পরে হবে, আগে তো চাঁদা তুলে দেখি কত টাকা উঠে। পাড়া, আমি তো ভেবেছিলাম চাঁদা তুলে ভালো কিছু টাকা উঠাতে পারলে বাড়া সবাইকে বাংলার বোতল একটা একটা করে ধরিয়ে দিতাম লেওরা। প্রসাদ প্রসাদের দরকার নেই, ওটাই প্রসাদ হয়ে যেত। বাড়া, এইদিকে বাড়া নিজেদের বাংলা খাওয়ার টাকা হয় না, আর লেওরা উনি মা লোকেদের বাংলার বোতল ধরিয়ে দেবে একটা করে। বড় বাল। আরে চোদনা হরি, আমি কি নিজের পকেট থেকে দেবো নাকি বাড়া? আমি তো চাঁদা তুলে তারপরেই দিতাম। আচ্ছা হয়েছে, ওইসব পরে হবে, আগে তো চাঁদা তুলতে হবে নাকি? না আমাদেরকে লোকে এসে এখানে চাঁদা দিয়ে যাবে? এই চোদনাগুলো, আমার মুখের দিকে কি বাড়া দেখছিস? বাড়ির মালিককে ডাক দে, না হলে চাঁদা কি করে চাইবো? বাড়া, আমি কেন ডাকবো? তুই তো ক্লাবের প্রধান হয়েছিস, এখন বাড়া তোকে ডাকতে হবে, আমরা ডাকতে পারবো না। এ কি ঢেমনাদের সাথে পড়েছিলে লেওরা? বাড়া, তোরা সব ঢেমনা তোদের দল, বাড়া তোদের দিয়ে কোনো পালি হবে না। এখন দেখ লেওরা, আমি ডাকছি, তারপর দেখিস কি করে ডাকতে হয়। কাকু, এ লেওরার কাকু, এই লেওরা, আমরা বিশ্বকর্মা পুজোর চাঁদা তুলতে আসছি। এই চোদনা, তুই বাড়া মন করে ডাকছিস কেন রে? বাড়া চাঁদা দেবে না, পেছন দিয়ে বাঁশ দিয়ে দেবে। বাড়া নিজে মারতে পারছে না, আবার আমাকে জ্ঞান মারতে আসছে। কাকু কাকিমা কে আছেন বাড়িতে? এইদিকে একটু আসুন, আমরা বিশ্বকর্মা পুজোর চাঁদা তুলতে আসছিলাম। এ বাড়ার বাল, কে রে তোরা? সকাল সকাল চেঁচামেচি করছিস বাড়ির সামনে এসে? কাকু বলছিলাম যে আমাদেরকে তো চিনতেই পারলেন, বিসি ক্লাবের সদস্য আমরা। তুমি কোন মিঠুন চক্রবর্তী? হে বাড়া, তোমাকে চিনতে হবে আমাকে। কোন বালের মিঠুনের কথা বলছেন আপনি? ওই মিঠুন চিঠুন বাড়া আমরা চিনি না, ও হলো আমাদের ক্লাবের হেড ছেঙ্গা, ওর নাম। ল্যাংটা, চুপ করবি তুই, আমি কথা বলছি না কাকুর সাথে। বলছিলাম যে কাকু, আমাদের ক্লাবে তো নতুন করে এবার বিশ্বকর্মা পূজা করবো বলে ভেবেছিলাম, তাই আমরা একটু কালেকশনের জন্য এসেছিলাম। পুজো করবি ভালো কথা, তো আমার বাড়িতে কি বাল ছিটতে এসেছিস? কাকু, আমরা যদি আপনাদের সাহায্য না পাই তাহলে কি করে করব পুজো? লেওড়ার বাল হরিদাস পাল, মারতে যখন পাচ্ছ না তাহলে কি বাল ছিটতে মারতে এসছো? আরে ধেই বাড়া, ভিখারি চোদা বাড়িতে চাঁদা তুলতে এসেছি, চাঁদা দেওয়ার মরদ নেই, আর লেওরা এখানে পেঁচে পেঁচে মারছে। হ্যাঁ লেওরা, বালছেরা কাকু, তুমি নিজেদের গ্রামে একটা পুজো হচ্ছে, কই বাড়া 10-20 টাকা বের করে দিবে, আর লেওরা এখানে তুমি জ্ঞান মারছো। কি বললি শান্তির ছেলেগুলো? ঠাকুরের নামে ভিক্ষা করতে এসেছিস, আবার বড় গলায় কথা বলছিস? কি বললেন আপনি? আমরা ঠাকুরের নামে ভিক্ষা করতে এসেছি? না, এই মাদারে বাচ্চা দেখছি সেটা ভাঙতে হবে। লেওরা তোরা এই শান্তির ছেলে সেটা ভাঙলে ভাঙবি, না ভাঙলে নাই। লেওরা আমি তো সেই শান্তির ছেলে সেটা ভেঙেই ছাড়বো এখন। কি বললি? আমার সেটা ভাঙবি? আয় না আয়, এখানে পুঁতে রেখে দেবো। লেওরা এই চল সবাই, এই বোকা চোদাকে মেরে মাথাটা একটু ঠান্ডা করি। ওনার সেটা ভাঙলে ওরা উড়ে 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 মারে উড়ে মারে, ছেড়ে দিল ওরা। শান্তির ছেলে চাঁদা দিবি তো দিবি, না দিবি না দিবি, বাড়া ভাব মারা কি আছে? এমন ঢ্যামনা চোদা লোক থাকে নাকি? বাড়া চাঁদা তুলতে এসেছি বলে আমাদেরকে বললো ঠাকুরের জন্য ভিক্ষা করতে এসেছি। ওরা আমরা যে কোন গ্রামে এসে বসবাস করছি, সব ঢ্যামনা চোদার দল। ওরা ওই চোদনার এমন সেটা ভেঙেছি, ও আর কোনোদিন কেউ চাঁদা তুলতে আসলে এমন ব্যবহার করতে পারবে না। বাড়া আমাদের একটু দেরি হয়ে গেছে ওই শান্তির ছেলে সেটা ভাঙতে, আর একটু আগে সেটা ভাঙা শুরু করতে লাগছিল আমাদের। ঢেলে ওরা বাড়া পুরো মেজাজটাই খারাপ করে দিল চাঁদা তোলার। না না লেওরা, মেজাজটা খারাপ করলে চলবে না, আমাদের তো চাঁদা তুলতে হবে পুজোর জন্য। বাড়া এখন অব্দি একটা টাকাও বহনি করতে পারলাম না চাঁদার। আচ্ছা ছাড় ওই লেওরার কথা, আমাদের তো চাঁদা তুলতে হবে, চল বাড়া। শর্ত লেওরা, তোদের কাউকে ডাকতে হবে না, আমি ডাকছি। বাড়া এবার আমি দেখছি কোন শান্তি ছেলে আমাদেরকে চাঁদা না দিচ্ছে। ল্যাংটা দেখ ভাই, খোঁচে আছিস কিন্তু ওইভাবে কিন্তু ডাকিস না, তাহলে কিন্তু কেলানি খেতে হবে। আরে ধের বাড়া, চুপ করতো তুই। দাদা, ও দাদা, বৌদি, কে আছেন বাড়িতে? এদিকে আসুন। দাদা, ও দাদা, এইদিকে আসুন একটু।
আরে চোদন, এই বৌদি তো ওরা হেভি মাল দেখছি। তোমাদের দাদা তো বাড়িতে নেই? বৌদি বলছি যে আমাদের ক্লাবে এবার নতুন করে বিশ্বকর্মা পূজা করছি, তাই আমরা পুজোর জন্য কিছু চাঁদা তুলতে এসেছিলাম। আরে চোদনা, তুই চুপ কর চুপ কর, আমাকে কথা বলতে দিলে ওরা। বৌদি শোনা, কিছু চাঁদা দেবে নাকি আমাদের পুজোর জন্য? এ মা, আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। তোমার দাদাও দিনরাত ঘরেই ফিরে না, খুব কাজে ব্যস্ত থাকে। দুপুরবেলা খেয়ে যে বের হয় আর ঘরেই ফিরে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুপুরবেলা যখন ভাত খেতে আসবে ওনার থেকে আমি রেখে দেবো, তুমি রাতেই এসে নিয়ে যাও আমার থেকে টাকা। আচ্ছা ঠিক আছে বৌদি, তাহলে বারা আমি রাতে আসবো নেওয়ার জন্য, মানে চাঁদা। তুমি কি শুধু চাঁদাই নেবে? আমার থেকে কি আর কিছু নেবে না তুমি? বারা যা যা দিবে তুমি সবকিছু নিয়ে বলে ওরা। এ কি গুরু, তোমার বাড়িতে ওই সব ছেলেবেলে কি করছে? হ্যাঁ, এই সোদনাগুলো আমার বাড়িতে কি করছে? দেখে তো মনে হচ্ছে এইসব ছেলেবেলে বিসি ক্লাবের সদস্য। এই কেউটে, চল তো গিয়ে দেখি আমার বাড়িতে কি করছে। লেওরা মনে হচ্ছে ঢ্যামনা আর ঢেমনি দুটাই পুঙা মারা মাথা মারছে। আচ্ছা ঠিক আছে বৌদি, তাহলে রাতে দেখা হচ্ছে, আমরা এখন আসছি। হাতে করে বেলুনটাও নিয়ে এসো কিন্তু। হ্যাঁ বারে হ্যাঁ। এই গিন্নি, এই মালগুলো কে ছিল রে? কে ছিল মানে? আমাকে কি তুমি সন্দেহ করছো নাকি? ওরা চাঁদা তুলতে এসেছিল। এই দেখো, আমাকে সন্দেহ করলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। ছি ছি ছি, এ মা, এ কি বলছো তুমি? এই গোকুলমস্তানের বউকে সন্দেহ করবে? এই 97 টাকা, এই 98 টাকা, এই 99 টাকা, এই 100 টাকা, এইবার 101 টাকা। আরে ধের বাড়া, এই টাকা দিয়ে পুজো হয় নাকি ওরা? পাড়া 80 টাকা তো মূর্তি বানাতে দিয়েছি যে সেইখানেই চলে যাবে, আর ওরা 20 টাকা দিয়ে তো প্যান্ডেলে কাজ করতে হবে, আর রইলো 1 টাকা। ধের বাড়া, এই 1 টাকা দিয়ে কি আমি লো জিন্স খাবো নাকি ওরা? এলে ওরা মূর্তির টাকাটা হলো আর প্যান্ডেলের টাকাটাই হলো, আর বাদ বাকি বাড়া পুজোর খরচ, পুজোর প্রসাদের খরচ ওইসব বাড়া কি করে করবো? ওরা ওই 1 টাকা দিয়ে তো নকুন দানাও আসবে না। ধেরবারা, আমি আরো ভেবেছিলাম পুজোর শেষে রাতে সেটা ভরে বাংলা খাবো। এই চোদনাগুলো, তোদেরকে যে আমি বলেছিলাম 100 টাকা করে দিতে, দে 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 100 টাকা করে দে সবাই, না হলে আর পুজো হবে না। এ কি ছেঙ্গা, বারা আমরা এখন 100 টাকা করে কোথায় পাবো? হ্যাঁ ছেঙ্গা, আমাদের কাছে তো 1 পয়সাও নেই, আমরা 100 টাকা করে কোথায় থেকে দিব? তাহলে লেওরা আমাদের আর পুজো করা হলো না, আমাদের পুজো পুঙা মারা গেছে। শান্তির ছেলে ল্যাংটা, ল্যাংটা আমার নাম। বারা আমি থাকতে তোরা কোনো চাপই নিস না লেওরা। চোদনা হরি, চাপ নিস না মারাচ্ছে। 100 টাকা পকেট থেকে বের হচ্ছে না, আবার বলছে চাপ নিস না। আরে বারে চাপনি চাপনি, মনে আছে তোদের ওই বৌদি যে বারা আমাকে রাতে যেতে বলেছিল চাঁদা দিবে বলে? ওরে ঢ্যামনা, তোকে ওই বৌদি চাঁদার জন্য ডাকিনি রে, তোকে দিয়ে পুঙা মারাবে। আরে বোকাচোদা, তাতে কি হয়েছিল ওরা? টাকা তো পাবো, সেই টাকা দিয়ে আবার পুজো হয়ে যাবে আমাদের। ওরা তোরা সবকিছু জোগাড় করে ফেল, আমি একবারে টাকা ছাকা নিয়ে সকালে আসবো। বাড়া, এই মালটার মনে হচ্ছে কপালে চোদন আছে রে। বাড়া বৌদি বৌদি যে করছে, বাড়া ওটা হলো গোকুলমস্তানের বউ। বৌদি, ও শোনা বৌদি, বাড়া আমি চলে এসেছি তো। একই, তুমি এসেছো? হ্যাঁ বাড়া হ্যাঁ, আমি চাঁদা নিতে এসেছিলাম বৌদি। কি, তুমি শুধু চাঁদাই নেবে আর কিছু নেবে না আমার থেকে? আরে বৌদি, নেবো তো লেওড়া, তুমি যা যা দেবে সবকিছু নেবো আমি। বাড়া মনে হচ্ছে পুঙা মারা ধান্দা হয়ে গেল লেওড়া। আচ্ছা তাহলে ঘরে চলে আসো। পাড়া গুরু তো বলেছিল সকালে বাসেই চলে আসবে, কই লেওড়া সকালে বাস তো এখনো আসছে না। লেওরা গুরুকে যে কি করে খবরটা দিব বাড়া, গুরু তো বাড়া আমারই সেটা ভেঙে দিতে পারলে। ওই যে ওই তো বাস চলে যাচ্ছে। এই কেউটে, কি ভাবছিস রে তুই? এই কেউটে, কি ভাবছিস লাউড়া? মানে গুরু, একটা ঘটনা হয়ে গেছিল ওরা কালকে। ঘটনা হয়েছে মানে? এই শান্তির ছেলে, খুলে বল একটু।
মানে গুরু, কাল রাতে আমি তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম যে বিসি ক্লাবের এই শোরের মতন দেখতে ছেলেটা তোমার ঘরে ঢুকলো। তারপরে আমি গিয়ে দেখলাম। এ কি বাড়া, গুরুদের বাড়িতে এই ঢ্যামনাচুদা ঢুকছে কেন এই রাতের বেলা? পাড়া এই শান্তির ছেলে তো বিসি ক্লাবের সদস্য, ওই তো সুরের মতো দেখতে ছেলেটা। লেওরা চাঁদা তুলতে তো দিনে এসেছিল, এই রাতের বেলা গুরুদের ঘরে ঢুকে কি করছে? না বাড়া, ব্যাপারটা তো গিয়ে দেখতে হচ্ছে, গুরুকে জানাতে হবে। তারপর বৌদি, দাদা আবার চলে আসবে না তো এই রাতে? আরে না না, তুমি ওসব কিছু চাপ নিও না, তোমার দাদা এখন আর ঘরে ফিরবে না, কাল সকালে একবারে আসবে। বাড়া তাহলে তো ভালোই হলো, এই খেলাটা একেবারে জমে যাবে লেওরা। তাহলে খেলাটা শেষ করে ফেলো, তারপরে তোমাকে আমি চাঁদাটা দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে বাড়া। এই পুঙা মেরেছি রে বাড়া, এই ঢ্যামনা তো আমার গুরুর সাথে লকপক করে ধান্দা করে এসেছে। লেওরা রে, এবার মনে হচ্ছে গুরুর হাতে এই শান্তির ছেলেটা মারা পড়বে। গুরু তো আজ রাতে ফিরবেও না, কাজে বাইরে গেছেন, কালকে গুরুকে এই খবরটা দিতে হবে, না হলে তো পারে আমাকেও গুরু মেরে ফেলবে। কি হয়েছে? গোপ্র মস্তানের বউয়ের সাথে লকপক? তারা ওই শান্তির ছেলে সুরের মতো দেখতে ছেলেটাকে যদি আমি লেওরা টিপে না মেরে ফেলছি, আমার নাম গোপ্র মস্তান নয়। এই চোদনার বেটা, চল আমার সাথে, ওই লেওরার আমি পেছন দিয়ে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে দেবো। কি বাবু, প্রসাদের আয়োজন করনি তোমরা নাকি? আরে পুরোহিত মশাই, আপনি পুজোটা শুরু করে দিন, আমার এক বন্ধু নিয়ে আসছে প্রসাদের আয়োজন করে। বাবু যা করার তাড়াতাড়ি করো, আমার তো আরো পুজো করতে হবে। তোমাদের এই বালের একটা পুজো নিয়ে বসে থাকলে তো আবার কাজ হবে না। পুরোহিত মশাই, আপনি বারা কোনো চাপ নিন না, এই তো এলো বলে আমার বন্ধুরা। লেওরা কি হলো, এখন অব্দি পুজো শুরু করলো না যে? কি করে শুরু করবে? বারোচোদা ল্যাংটা তো এখনো আসলো না, ওই তো বলেছিল পুজো সবকিছু বাজার করে আনবে। কি ওই বারোচোদা ল্যাংটা এখনো আসেনি? নিশ্চয়ই ওই চোদনার ল্যাংটারা বৌদির বাড়িতে গিয়ে ধরা পড়েছে, তার জন্য এবার আসছে না। এবার মনে হয়েছে আমাদের পুজো আর হবে না। ওই তো গুরু, এদের ক্লাবে ওই সুরের মতো দেখতে ছেলেটা থাকে। কাকু, আমাদের তো পুজো এখনো শেষ হয়নি, আর একটু পরে আসলেই প্রসাদ খেতে পারবেন। এই তোদের ক্লাবে শুয়োরের মতো দেখতে ছেলেটা কোথায় রে? আমার সামনে নিয়ে আয়, ওকে আমি প্রসাদ বানাবো কেটে কেটে। না না কাকু, নিশ্চয় কোথাও ভুল হচ্ছে আপনার, আমাদের ক্লাবে তো কোনো শুয়োর টোর থাকে না। আমরা এই তিনজন, আরেকজন আছে আমাদের ক্লাবে, ওই চারজন মিলে আমরা ক্লাবটা চালাচ্ছি। কি আমার গুরুর সাথে ফাজলামো করা হচ্ছে? ডাকতে বলছে ওই সুরের মতো দেখতে ছেলেটাকে। আরে ছ্যাঙ্গা, ওরা তো ল্যাংটার কথা বলছে। এই চৌধুরী বুদুর মারবি না, ডাকতে বলছে ওই চোদনাকে, ওই চোদনার সেটা আমি ভাঙবো আজ, আমার বউর সাথে লকপক করা। ওরা আমার নাম গোপ্র মস্তান, সারা গ্রাম বাড়া আমাকে দেখি ব্যান্টে মুতে। এই পুঙাম মেরেছে রে বাড়া, এটা তো গোপ্র মস্তান বাড়া, এবার মনে হচ্ছে কপালে চোদন আছে রে। পুজো না হয়ে এখানে কি হচ্ছে বাড়া? গুরু গুরু, ওই তো ওই সুরের মতো মালটা ওটাই ছিল, কাল রাতেই তোমার বাড়িতে দেখেছিলাম। এ লেওরা কি হচ্ছে বাড়া এখানে, বলবি কিছু তোরা? এই তো আমি এসে গেছি, কি হচ্ছে আমি এখন দেখাচ্ছি তোকে। এই লেওড়া, তুই যার সাথে পুঙা মারিয়ে আসছিস তার ভাতার আসছে রে, আর তার ভাতার হলো আমাদের গ্রামের গুন্ডা গোক্রমস্তান। চোদন আছে রে লেওড়া এখন। লেওরা তাতে কি হয়েছে? ওই বালের মস্তানটা তো আমি কোনো ভয় পাই না লেওরা। আমাদের ক্লাবে এসে গুন্ডামি করতে গেলে সেটা ভেঙে দেবে লেওরা ধরে। এই কেউ কে এই চোদনার সাথে সাথে সবগুলো সেটা ভাঙলে ওরা আমার বউয়ের সাথে লকপক করা। ছেলে আমার নাম শুনে এই গ্রামের সবাই প্যান্টে মুতে, তুই লেওরা আমার বউয়ের সাথে লকপক করেছিস। তোদের এমন সেটা ভাঙা ল্যাংটা আর কোনোদিন তোর জন্য আমি বেরোতে পারবো খাচ্ছি।